What's up guys, welcome back to my channel and আজকে আমরা একটু কাজের জন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছি and এখানে আমার বন্ধু আছে আমার সাথে সৌরভ, ওকে নিয়ে এয়ারপোর্টে কাজ রয়েছে একটু, তাই যাব সেখানে। যাওয়ার সময় ব্লগও হবে কিছু, আর অনেকদিন ব্লগ করা হয় না, তাই ভাবলাম আজকে একটু ব্লগও করে নেই। সো রাস্তায় গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে, তাড়াহুড়ো আছে একটু। তো এখন আমরা বেরোচ্ছি, দেখি সমস্যাটা এই তো আপনারা সবাই বলতেই পারেন এটা যে হঠাৎ করে আমি বাংলায় কেন ব্লগ করছি। আমি এখনো পার্মানেন্টলি শিফট হইনি, কয়দিনের জন্য জাস্ট রেসপন্সের জন্য, যে হচ্ছে বাংলায় ব্লগ করলে বেশি রেসপন্স পাচ্ছি নাকি হিন্দিতে করলে, সেটা দেখার জন্যই আমি বাংলায় ব্লগ করছি। অ্যান্ড যেটা ভালো লাগবে আপনাদের কমেন্ট করে জানাবেন যে আমার বাংলায় করা উচিত নাকি হিন্দিতে করা উচিত, কারণ দুটোতে আমার সমস্যা নেই, বাট আমি রেসপন্স দেখার জন্য আমি বাংলায় ব্লগ করছি। আজকে ফেব্রুয়ারি 25 তারিখ অ্যান্ড এখন বাজে 1:05 অ্যান্ড আমি এখনো আছি বিটি রোডে। এখান থেকে দক্ষিণেশ্বর হয়ে এয়ারপোর্ট যাবো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে। আরে ভাই সাইড দেয় বাবা। দয়া করে নিশ্চয় বলবেন যে বাংলায় ব্লগগুলো কেমন লাগছে, কারণ সেই হিসেবে আমি ব্লগ করা চালু করবো যে বাংলায় করবো নাকি হিন্দিতে করবো। ডান দিকে দেখ, ওই মালটার কথা বলছিলাম। আজকে যাওয়ার সময় একটু সলিড শোরুমে যেতে হতে পারে, একটু কাজ আছে, তাই শুরু হয়ে গেছে লেক্সাস। ওয়াও, কি গরম আজকে, যেরকম গরম সেরকম জ্যাম পড়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। শুধু এইটুকু রাস্তা ক্রস করতে পারলে হলো, তারপরে ও ভাই যেতে দাও একটুখানি আমায় একটু। এইটুকু ক্রস করতে হলে জাম থেকে একটুখানি মুক্ত হব আমরা। ভাই গরম কেমন?
সো অন্যবারের মতো আবারও আমার এসজে ক্যামের মাইক আবার আমাকে ধোকা দিয়ে দিয়েছে। জানি না এসজে ক্যামের মাইকের কী সমস্যা, আর এসজে ক্যাম কোম্পানিরও এই সমস্যাগুলো সমাধান করা উচিত আরও। সো আর কি করা যাবে, এখন এইভাবে ভয়েস ওভারের মাধ্যমে ভিডিওটা করতে হবে আপনাদের সাথে, আপনাদের বলতে হবে, অ্যান্ড ভয়েস ওভারের সাথে এনজয় করুন ভিডিওটা। চলুন। সো এখন আমরা পৌঁছে গেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে, অ্যান্ড এটা ডাইরেক্ট দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের সামনে যায় রাস্তাটা। অ্যান্ড আজকে এতটাই রোদ ছিল যে কি বলো, ভীষণ গরম ছিল, খুব রোদ গায়ে লাগছিল, আর কিছু বলারও ছিল না, এতটা গরম লাগছিল। অ্যান্ড আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড়নগরের নিউ মেট্রো স্টেশন, কিছুদিন আগেই চালু হয়েছে। দেখতে বেশ ভালোই লাগছিল। সো আমি যখনই রাস্তার মোড়টা ক্রস করলাম, তখনই হচ্ছে একটা ভয়ঙ্কর, মানে ফার্স্টের দিকে বুঝতে পারছিলাম না, বাট হচ্ছে যখন একটু এগিয়ে আসলাম তখন ব্যাপারটা বুঝতে পারলাম যে দুটো লরির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে যে লরিটা ফার্স্টে টার্ন নিচ্ছিল রাস্তা থেকে, যে লাল কালারের লরিটা, সেটা হচ্ছে আর বালি বোঝাই লরি ছিল, অ্যান্ড হট করে টার্ন নেওয়ার জন্য পেছনে যে লরিটা ছিল সেটা আর কন্ট্রোল করতে পারেনি, যার জন্য বালির লরিটার সাথে গিয়ে ডাইরেক্ট মেরে দেয়। অ্যান্ড খুব বীভৎসভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যান্ড যে লরিটা মেরেছিল সেই লরিটার বাঁ সাইডের যে খালাসির জায়গাটা থাকে, মানে কো ড্রাইভার যেটা, তিনি ছিলেন না বলে মানে সেরকম কেউই আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি, বাট যদি খালাসি থাকতো তাহলে হয়তো স্পট হয়ে যেত। খুবই বীভৎস একখানে অ্যাক্সিডেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো ফুল একদম, যে পেছনের লরিটা ফুল চিপসে গেছে, সামনে ফুল চিপসান, যে সামনে যে লরিটা ছিল সেই লরিটার কি ফিউল ট্যাঙ্কি, সেটা ফেটে যাওয়ার ফলে পুরো রাস্তা দিয়ে ডিজেলে ভর্তি হয়ে যায়। অ্যান্ড সিনটা খুবই বীভৎস ছিল, খুবই বাজে বীভৎস একখানে অ্যাক্সিডেন্ট। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি বীভৎস একখানা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যান্ড এই অ্যাক্সিডেন্টটার জন্য এখানে প্রচুর ট্রাফিক হয়ে গেছিলো সেই মুহূর্তে। অ্যান্ড ট্রাফিক হওয়ার কারণে আমরাও বেরিয়ে যাচ্ছিলাম, যেহেতু জায়গাটায় পুলিশ চলে এসেছিলো, পুলিশেরা সব হ্যান্ডেল করছিল, সব যা কেসপত্র যা দেওয়ার, লোকদেরকে হসপিটাল নিয়ে যাওয়ার, তারা পুলিশ হ্যান্ডেল করছিল। সো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অ্যান্ড দেখা হবে অন্য একটা ব্লগে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।
টাটা, বাই বাই।